8 জীবন মাঠে এসে আজকে 12 নম্বর জার্সি দিয়ে ইব্রাহিম রুম্মানের দূরপাল্লার একটি কিক ছিল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুম্মন পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের নিয়মিত একজন খেলোয়াড়। শহীদ জার্সি নাম্বার 13 অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছে রকি, সৌরভ, দীপ্ত, হোসেন ও সাজেন। এসকেএম মন্ডল স্পোর্টসের খেলোয়াড়দের কথা আপনারা বড় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই খুরশিদ রায়হানের কাছ থেকে শুনেছেন। আমরা সরাসরি খেলায় ফিরছি। ইতিমধ্যেই এই খেলার প্রাক্কালে কিন্তু একটি ধারালো অ্যাটাক হয়ে গেছিল মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির পক্ষ থেকে। তানভীর আহমেদ ভাই, জি ভাই, খেলা এখন শুরু হলো, মাত্র শুরু হলো খেলা। আজকে যে তিনজন রেফারি খেলা পরিচালনা করছেন, প্রধান রেফারি মেহেদি হাসান শুধু রাজশাহী থেকে আগত এবং সহকারী দুজন রেফারি মশিউর রহমান নাটক এবং সুজন রানা রাজশাহী। শেয়ার করে দিবেন। তানিম থেকে ড্রাইভিং এ বাড়িয়েছিল, গোল হওয়ার সম্ভাবনা। ওখানে ডিফেন্সের বাধা সুন্দর একটি সুযোগ তৈরি করেছিল এসকেএম মন্ডল স্পোর্টসের খেলোয়াড় বিন্দু। খেলা হচ্ছে মন্ডল স্পোর্টস মানে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি। লাল জার্সি পরিহিত মন্ডল নিশান 3 নম্বর জার্সি নিয়ে আজকে এসকেএম মন্ডল স্পোর্টসের শেয়ার করে দিবেন। আপনারা যারা আছেন শেয়ার করে দিবেন। রিপন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির একটি পুরাতন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় রিপন ডিফেন্সের দায়িত্ব পালন করছেন। মিরাজ ভাই আছে, এমডি সোহাগ আলম মিরাজ ভাই খেলছেন। বাড়িয়েছেন রুমনকে উদ্দেশ্য করে, এদিকে আছে ইমন। ঝিনাইদহ থেকে আজকে কেউ নেই, ঝিনাইদহ থেকে মন্ডল স্পোর্টসের ঝিনাইদহ থেকে কেউ খেলছে না। শরীফ চৌধুরী ভাই খেলছে, মাগুরা থেকে এসছে নিশান প্রথমবারের মতো কর্নার কিক পেয়েছে। তারপরে আছে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি। আছে সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে জানাতে চাই আগামী শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং আগামী শনিবার এখন 0-0 কেবলই খেলা শুরু হলো, মাত্র 3-4 মিনিট হচ্ছে খেলা শুরু হয়েছে। নাজিম ভাই প্রমিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন কর্তৃপক্ষ ভারতীয় ক্লাব। রুম্মন হেড হয়েছিল, সুন্দর হেড করেছিল কিন্তু রুম্মন ব্যাড লাক বলবো রুম্মনের। রাতুল হাসান জি ইব্রাহিম খেলছে, সঠিকভাবে জালে পৌঁছাতে পারেনি, যার কারণে এই যাত্রায় কোনো রকমের প্রাণে বাঁচলো এসকেএম মন্ডল স্পোর্টস। যাই হোক, প্রীতি ম্যাচ প্রমিলা প্রীতি ম্যাচ আগামী শনিবার চুয়াডাঙ্গা জেলা দল এবং খুলনা জেলা দলের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী ফুটবল দলের মধ্যকার খেলাটি দেখার জন্য আপনারা সাদরে আমন্ত্রিত। ইমন, সোয়েব মির্জা, তফিল ভাই আজকে নেই। নাম জুবাইর নামে একটি 5 বছরের ছেলে হারিয়ে গেছে। তার গায়ে কাঠালি রঙের শার্ট গায়ে আছে। ছেলেটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের মঞ্চের কাছে এসে যোগাযোগ করবেন। রুমন, আবার হচ্ছে রুমন লেফটিং বাড়িয়েছেন 12 নম্বর জার্সি। জুবাইর, তুমি যেখানে থাকো
অবশ্যই আমাদের মঞ্চের কাছে এসো। জুবাইর, আসরের জামাতের জন্য আমাদের মাইক্রোফোন বন্ধ থাকবে, ততক্ষণ আমরা চোখ রাখবো হার্দিক মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিই, লাল জার্সি পরিহিত যে দলটি খেলছে এটা এসকেএম মামাভাগ্নে মন্ডল স্পোর্টস, অপরদিকে নীল জার্সি পরিহিত যে দলটা খেলছে দেখতে পাচ্ছেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি। এখনও উভয় দলই গোল 0-0 অবস্থা, প্রথম অর্ধের খেলা চলছে। শাহরুল ভাই আছে, শাহরুল ভাই খেলছে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির হয়ে। আজকে সেমিফাইনাল খেলা হচ্ছে, জি রতন ভাই ঠিক ধরেছেন, আজকে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। গতকাল কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচ হয়ে গেছে। ভালো একটা সুযোগ কিন্তু ছিল শাহরুল ভাই। ক্যাপ্টেন মিরাজ, খুলনা থেকে এলাকায় থাকলে মাঠে উপস্থিত পারতাম। এখনো গোল হয়নি, এখনো গোল 0-0। আজকে কোনো ফরেন প্লেয়ার নাই মাঠে, সবই দেশীয় তারকা প্লেয়ার খেলছে আজকে মাঠে। রাজ মোহাম্মদ দিয়েছেন ভাই, ভিডিও যখন করো তাহলে ভালো ক্যামেরা কিনে ভিডিও করবেন, ভালো আসছে না কেন ভাই? ভিডিও তো আশা করি ভালোই হচ্ছে। আমি তো আমার কাছে নিজের কাছেও একটা ফোন রয়েছে, সেই ফোন দিয়ে দেখতেছি, ভালোই তো বোঝা যাচ্ছে ভাইয়া। দুই দলের স্কোয়াড অবশ্যই ভাই। আজকে কোনো নাইজেরিয়ান প্লেয়ার নাই। আসিফ খান ঝিনাইদহ জেলার, উনি স্পেসিফিকভাবে হয়তো বা ঝিনাইদার কেউ খেলছে নাকি সেটাও জানতে চেয়েছিল। ঝিনাইদহ জেলার শাহরুল ভাই, ঝিনাইদহ জেলার, কিন্তু ঝিনাইদহ তো তার বাড়ি না, কোটচাঁদপুর সম্ভবত বাড়ি শাহরুল ভাইয়ের। মিরাজ ভাই খেলছে, সিয়াম নেই আজকে, সিয়াম ভাই খেলছে না, মিরাজ ভাই আছে। মিরাজ মন্ডল স্পোর্টসের ক্যাপ্টেন। আজকে মাঠে অন্ধকার, আজকে কিন্তু আলো স্বল্পতা রয়েছে মাঠে, আকাশে মেঘ, যার কারণে একটু আলো কম, এই জন্য একটু অস্পষ্ট ভিডিও হচ্ছে আজকে। বুঝতে পেরেছি ভাই, রাজু আহমেদ ভাই, আপনি ঠিক বলেছেন, কিন্তু
আজকে ব্যাপারটা হচ্ছে মাঠে আজকে আলো কম, আপনি দেখতে পাচ্ছেন আকাশে মেঘ রয়েছে, যার কারণে আজকে মাঠে রৌদ্রোজ্জ্বল ভাবটা নাই, যার কারণে ভিডিও একটু অস্পষ্ট হচ্ছে। লোকেশন হারদি হাই স্কুল মাঠ, শাহরুল ভাইয়ের বাসা কোটচাঁদপুরে। ইয়াস ভাই, আজকে রুমন ভাই খেলছে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির হয়ে, আসিফ মাহমুদ রুমন খেলছে। এখনও গোল হয়নি, এখনও গোল 0-0 অবস্থা, কোনো দলই গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। মন্ডল স্ট্রাইকার্স আছে জুবাইর, মন্ডলে আজকে স্ট্রাইকার্স যিনি খেলতেছেন তার নাম হচ্ছে জুবাইর। জুয়েল রানা ভাই, জি ইব্রাহিম ভাই খেলছে, মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির হয়ে ইব্রাহিম খেলছে। শোয়েব মির্জা ভাই, এস ঝিনাইদহ জেলা দলের শাহরুল ভাই। মোসাইনগরের দীপ্ত, আজকে দীপ্ত ভাই মাঠে নাই, তবে দীপ্ত ভাই আছে কিনা বলতে পারছি না, কারণ আমার সাথে দেখা হয়নি দীপ্ত ভাইয়ের, হয়তো বা আছে কিনা বলতে পারলাম না, তবে জানাবো ইনশাল্লাহ। লিমন বিশ্বাস ভাই আপনার সাথেই থাকুন, জানাবো আপনাকে। সুন্দর খেলা দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল। ধন্যবাদ, শেয়ার করে দেবেন আপনারা যারা আছেন, শেয়ার করে দেবেন। ভাই আপনার দাঁড়ালে আমি কোন দাঁড়াবো ভাই, আমার তো ক্যামেরা চালাতে হবে, আমি যদি একটু সরে আপনারা তো পড়ে যাবেন, দুমদাম করে উঠে পড়তেছেন। কোন দুই দল খেলছে? ফাহিম ভাই খেলছে মন্ডল স্পোর্টস, লাল জার্সি পরিহিত যে দলটা দেখতে পাচ্ছেন এটা মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, আর এই যে নীল সাদা জার্সি পরিহিত যে দলটা দেখছেন এই দলটা হচ্ছে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা। সেমিফাইনাল খেলা হচ্ছে। গতকাল রোদ ছিল যে, আজকে তো রোদ নেই। এই মাঠে ফাইনাল খেলা দিয়েছে সম্ভবত 10 তারিখ। রাজন আলী ভাই, শামীম ভাই আজকে আসেনি, শামীম ভাই বাসায় আছে, অফিসে আছে শামীম ভাই, সরি শামীম ভাইয়ের আজকে অফিস কাজ আছে, অফিসে রয়েছে শামীম ভাই। ইয়াসিন বিশ্বাস ভাই, একটা স্কোর বোর্ড লাগালে ভালো হতো। জি ভাই, আমরাও চেষ্টা করতেছি, কিন্তু কেন জানি না সফল হচ্ছি না। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের এই আশাটা আমরা পূরণ করে দেব। স্কোর বোর্ড খুব তাড়াতাড়ি লাগানোর চেষ্টা করতেছি, আমরা প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সফল হচ্ছি না। কৃষ্ণ কৃষ্ণ কয় বল, জীবন নেই। তেসলা জামিম খেলছেন, জি মারুফ সিদ্দিক ভাই ঠিক ধরেছেন, তেসলা জামিম খেলছে মন্ডল স্পোর্টসের হয়ে, জামিল ভাই খেলছে আজকে। শহীদুল ইসলাম, শামীম ভাই না থাকলে খেলা দেখে মজা পাই না। ঠিকই বলেছেন, শামীম ভাই না থাকলে আসলেই আমার নিজের কাছে একটু বোরিং লাগে, কারণ ভাইয়ের কথা শুনতে আমার নিজের কাছেও ভালো লাগে। আপনারা তো ভাইকে ভালোবাসেন জানি, তবে ভাই আজকে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। মহেশপুরে ঘানা নাইজেরিয়া খেলা আছে কি ভাই? মহেশপুরে শুনেছি যে ঘানা নাইজেরিয়া বনাম ঘানা আর নাইজেরিয়ার খেলা হবে, তবে কবে হবে এটা এখনও জানিনি। তবে আমাদের পেজ আপনারা চোখ রাখবেন, আশা করি আপডেট পেয়ে যাবেন। জীবন কত নম্বর জার্সিতে খেলছে আমি আসলে চিনি না ভাই, যদি আপনি জেনে থাকেন বা চিনে থাকেন আপনি কমেন্টে জানিয়ে দেবেন জীবন কত নম্বর জার্সি পরিহিত খেলছে। 12 নম্বর। ধন্যবাদ হেলাল ভাই, জি জীবন ভাই আছে 12 নম্বর জার্সি পরিহিত খেলছে, এখনও গোল হয়নি। জীবন খেলছে মাহাতাব বিশ্বাস একাডেমির হয়ে। এখনও গোল হয়নি, উভয় দলই গোল 0-0 অবস্থা।
এই মাঠে ফাইনাল খেলা আগামী 10 তারিখ ভাই। খেলা হচ্ছে আলমডাঙ্গা হারদি হাই স্কুল মাঠ। আগামী 10 তারিখ মিরপুর মাঠে সেমিফাইনাল, এই মাঠে ফাইনাল খেলা হবে ভাইয়া। এখানকার কমিটি ঠিক করছে আগামী 10 তারিখ শুক্রবার ফাইনাল খেলা। এখনো গোল হয়নি, এখনো ভয় দল, গোল 0-0। কিন্তু মন্ডল স্পোর্টস এগিয়ে গেল। ওই নাম্বার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের গোলে মন্ডল স্পোর্টস 1-0 এগিয়ে গেলে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই মন্ডল স্পোর্টস 1, অপরদিকে মাহাতাব বিশেষ ফুটবল একাডেমি 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসরের নামাজ শেষে ধারাভাষ্য আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। এবার স্বাগত সবাইকে। এখানে পুরস্কার $1,00,000 ভাই। চ্যাম্পিয়ন দল যারা এসকেএম মন্ডল স্পোর্টসের হয়ে 12 নম্বর জার্সি পরিহিত নাজবুল কিন্তু দলের প্রথম গোলের সন্ধান পেয়েছে। আমাদের ধারাভাষ্য প্যানেলে আছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বড় ভাই জামাল উদ্দিন এবং শ্রদ্ধা ভাজন শেখ সুদূর দিনাজপুর থেকে আগত বাংলাদেশের স্বনামধন্য একজন কমেন্টেটর জনাব খুরশিদ রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি জনাব খুরশিদ রায়হান ভাইয়ের কাছে। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আজকে একটা শিক্ষানগরী বলা হয় এই বিশেষ করে হারদি অঞ্চলটিকে। এত শিক্ষা প্রতিষ্ঠান, একজন মুরব্বী কিছুক্ষণ আগে এসে বলছিলেন যে এত শিক্ষা প্রতিষ্ঠান এতটুকু জায়গার মধ্যে এবং এতগুলো ফুটবলের মাঠ। আসলে আমরা ইউথ ক্লাব, এই ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে আছে জনাব শহীদুর রহমান মুকুল, তিনি সহ এই ক্লাবের সেক্রেটারি, জয়েন্ট ক্রীড়া সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, সদস্য, কার্যনির্বাহী পরিষদ সকলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। ইতিমধ্যেই প্রায় 18 মিনিটের মতো খেলা হয়েছে। 18 মিনিটের খেলার ফলাফল যথারীতি খেলার 16 মিনিটে গোলরক্ষক মিস করলে আজকে মাহাতাব বিশেষ ফুটবল দল চুয়াডাঙ্গা দলের গোলরক্ষক যিনি রাজীব, সম্ভবত রাজীব, তিনি মিস করার কারণে সেটাকে গোলে পরিণত করে পেনাল্টি বক্সে দাঁড়িয়ে থাকা জনাব নাজবুল, তিনি 12 নম্বর জার্সি দলের পক্ষে 16 মিনিটের দলের পক্ষে একমাত্র গোলটি করেন। সেই সুবাদে 1-0 গোলে অগ্রগামী আজকে মন্ডল স্পোর্টসের এই দলটি। এতক্ষণ মনে হচ্ছিল যে মাঠে একটা দর্শকও নেই, এখন মনে হচ্ছে মাঠে দর্শক আছে। গোল দিয়েছে নাজমুল, 12 নম্বর জার্সি পরিহিত নাজমুল ভাই, তারা কিন্তু ডাগ আউটে না, মাঠের আউটসাইডে তারা চিৎকার করছেন। রেফরিবাসী আজকে প্রধান রেফরি মেহেদি হাসান
রাজশাহী থেকে এসেছেন তিনি, রাজশাহী বরেন্দ্র অঞ্চলের রেফারি মেহেদি হাসান। তিনি কিন্তু সতর্ক অবস্থায় ম্যাচ পরিচালনা করছেন। তার সাথে সহযোগী সুজন রানা রয়েছেন পূর্ব দিকে এবং রয়েছেন পশ্চিম প্রান্তে নাটোর থেকে আগত যথারীতি জনাব মশিউর রহমান। আজকে কিন্তু মাহাতাব বিশ্বাস ফুটবল দলের পক্ষে ইব্রাহিম। আমরা গতকালকে সেমিফাইনাল দেখেছিলাম একজন নাইজেরিয়ার বিদেশি খেলোয়াড় গাম্বিয়ান ইব্রাহিম, সে কিন্তু গতকাল ম্যাচ সেরা হয়েছেন। এবং আজকে আর এক ইব্রাহিম, ওটা ছিল গাম্বিয়ান আর এটা ছিল আজকে যিনি খেলছেন, এটা গাম্বিয়ান নয়, এটা হলো আমাদের দেশের খেলোয়াড় ইব্রাহিম। 11 নম্বর জার্সি খেলছেন। তার কিন্তু স্পিডটা কিন্তু আমি লক্ষ্য করছি, বারবার রাইট উইং থেকে প্রতিপক্ষের শিবিরে কিন্তু বারবার ফসফস করছে এই মাসওয়ালা। যে কোনো মুহূর্তে মরণ কামড় বসাতে পারে ইব্রাহিম। আর একবার টিম ক্যাপ্টেন বল পেছনে ক্ষেত্রে মেরাজ লাটা পাথর। আলমডাঙ্গা দর্শক কি মাঠে আছে? পাল্লার শট, সাউন্ডটাকে আরো একটু নামাই দেন যাতে বাঁশিটা রেফারি বাঁশিটা যেন অবাক না হয়। আমি বলেছিলাম গতকাল যে আগামীকাল আপনারা জায়গা দিতে পারবেন না, গোল 1-0। আজকে তাই হয়েছে। মন্ডল স্পোর্টস আজকে আসলেই জায়গা একেবারে সংকুলান হয়ে গেছে। দেখেন বলতে বলতে বাসার থেকে ব্যর্থ টাইমিং 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাতা বিশ্বাস ফুটবল দলের পক্ষে 3 নম্বর জার্সি রক্ষণভাগে শাহরুল যেভাবে টাইমিং করলেন, তাকে হতাশ করলেন তার দলের খেলোয়াড়দেরকে, মঞ্চ যে অবশ্য গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমি গতকাল বলেছিলাম, আমাদের কাঞ্চন ভাইকে বলেছিলাম যে মাঠে জায়গা দিতে পারবেন না। মাঠে তো জায়গা নেই, প্রাচীরে জায়গা নেই, বিল্ডিং এ জায়গা নেই, বাইরে প্রাচীরে জায়গা নেই। মাঠের পূর্ব দিকে ওই গাছটার নাম কি? আমি জানি না গাছটার নাম কি। সেই গাছের ডালের মধ্যে আদম সন্তান নড়ানোর করে। এটা ছোট্ট ছোট্ট 2-3টা বাচ্চা, ওরা বোধহয় ডবল টিকিট কিনেছে বোধহয়, ওই জন্য ভিআইপিতে। লেফট সাইড থেকে যাবার পথে মন্ডল স্পোর্টস একটা পেছনে মধ্য মাঠ থেকে 8 নম্বর জার্সি দলের পক্ষে বল পেছনে ক্ষেত্রে কৃষ্ণ রাখতে পারেননি, প্রতিপক্ষ চুয়াডাঙ্গা মাহাতাব একাডেমি দল। এটি মধ্য মাঠ থেকে শট করেছেন 12 নম্বর জার্সিধারী জীবন। এটি দৌড়পাল্লার শট ছিল, তার নিক্ষিপ্ত তীর কিন্তু শত্রুর সিনায় আঘাত হানতে ব্যর্থ হলো এই যাত্রায়। এবং আর একবার প্রতিপক্ষের রমান একেবারে আবার মধ্যমাঠ থেকে মন্ডল স্পোর্টস লেফট সাইডে যোগান। মন্ডল স্পোর্টসের দর্শক কি মাঠে আছে? সব ভাঙ্গা নিয়ে চলে যা, একটা দূর পাল্লার শট ছিল, লক্ষ্য ছিল সেকেন্ড বার পোস্টে, কিন্তু বার পোস্ট উপেক্ষা করে সীমানা অতিক্রম করে মাঠের বাইরে বলটি চলে যায়। আজকে দেখেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির হয়ে মাঠের উত্তর পূর্ব কর্নারে এক ঝাঁক তরুণ যুবক কয়েক কেজি বাদাম নিচ্ছে, আরো বাদামের প্যাকেটের উপরে উঠতে আসে। দেখেন ওরা ওখান থেকে বাদাম গুলো চাবিয়ে সোলা গুলো নিচে ফেলছে আর মজা করছে, খেলা দেখছে। হাই হাই 10 জন। আজকে কি মাঠে দর্শক থাকবে? আওয়াজ আসবে? আজকে কি চুয়াডাঙ্গার দর্শক কি মাঠে আছে, নাকি মন্ডল স্পোর্টসের আওয়াজটা বেশি হবে? ऐसा धूप बैठेगा तो कोई मस्ती नहीं होने को। भाई कम से कम मुझसे आवाज निकला चाहिए आप लोगों को। चुप बैठेगा तो कोई मस्ती नहीं निकलेगा। यहाँ पर लैपटॉप চেষ্টা অবশ্য সেখানে অবশ্য থ্রোই হবে। 12 নম্বর জার্সি লেফট প্রান্ত থেকে যথারীতি এসকেএম মন্ডল স্পোর্টস লম্বা লেফট সেন্টার। গোলরক্ষকের ক্ষেত্রে রাজীবের নিয়ন্ত্রণে মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির গোলরক্ষক রাজীব। 10 নম্বর জার্সি রেখেছেন চুয়াডাঙ্গা মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমিতে। 10 নম্বর লেফট উইং এর রুম্মন, এই সেই রুম্মন বল পেয়ে গেলেন। এই রুম্মন আপনারা জানেন কুষ্টিয়া জেলার মিরপুরের সন্তান, কুষ্টিয়া জেলার মিরপুরের এই সন্তান। গত পরশুদিন মিরপুরে মাঠে খেলা চালাচ্ছিলাম, সেই মাঠে
নীলফামারী এবং ওয়ান্ডার্স ক্লাব পোড়াদহ সেতু ভাইয়ের খেলা চলছিল সেই টুর্নামেন্টে। সেমিফাইনালে রুম্মন কিন্তু ম্যাচ সেরা হয়েছিলেন এই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এবং তার 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর মাঠকে তছনছ করে দিয়ে এসেছেন এই রুম্মন, এবং গোলও করেছেন, বেশ কয়েকটি গোল করেছেন দলের হয়ে। আজকে সেই রুম্মনের মতো খেলোয়াড় লেফট উইংয়ে, অপরপক্ষে জামিল যিনি 5 নম্বর নিয়ে খেলছেন আজকে এসকেএম মন্ডল স্পোর্টসের পক্ষে। জামিল ঢাকা মাঠের এই তারকা সৈনিক, আসলে বড় বড় মাঠে ডিফেন্সিভ করে এবং উঠে যে গোলও করে, তবে আজকে মাঠটা তার কাছে একটা ছোট্ট মাঠ মনে হচ্ছে, তারপরও মাঝে মাঝে চেষ্টা করছে স্কোরটাকে নিজের পক্ষে নেবার জন্য। 4 নম্বর জার্সি নিয়ে যিনি এসেছেন আজকে মন্ডল স্পোর্টসের পক্ষে, সেই ইমন রাজবাড়ী জেলা এবং কুষ্টিয়া জেলাকে ভাগ করেছে খোকসা উপজেলা, সেই খোকসার ঢাকা টিএনটি ক্লাবের এই খেলোয়াড় আজকে 4 নম্বর জার্সিধারী ইমন। বাড়িছেন উদ্দেশ্য জামিল, লম্বা করেছেন মধ্য মাঠের দিকে, উদ্দেশ্য 12 নম্বর জার্সি, একমাত্র সেই গোলদাতা নাজমুল। পেটে বল থেকে সাথে খেলোয়াড় টিম ক্যাপ্টেন মিরাজ, তার সাথে থেকে যোগান মধ্য মাঠ থেকে সামনে যাক ভদ্রয়, কাকে দেবেন তিনি ছোট্ট পাত্রে বল পেয়েছেন আবার ইমন থেকে সতীর্থ খেলোয়াড় দলের পক্ষে কৃষ্ণ থেকে টিম ক্যাপ্টেন 7 নম্বর জার্সি দলের পক্ষে আরো একবার বল পেয়েছেন যথারীতি টিম ক্যাপ্টেন মিরাজ, লেফটের পাশে যোগান। আবার মন্ডল স্পোর্টস লেফট সাইড থেকে আক্রমণ হচ্ছে নাই, এবার চেমারা ঢোকার পথে ক্রস, এবার চেমারার মধ্যে শট, আবার মিরাজ রিফ্লেকশন হাই আবার কৃষ্ণ। আজকে মন্ডল স্পোর্টসের দর্শক যদি থাকতো তো আওয়াজ তুলতো, তারা তো আওয়াজে তুলছে না। আব্দুল সালাম মাঠে বলেছেন আমাদের মিলন বিশ্বাস মাঠটা একটু ছোট জি, যার কারণে 10 জন খেলোয়াড় একাডেমির কর্ণধার ইতিমধ্যে আসলে করেছেন। মিলন ভাই এসেছে, খুব ভালো লাগছে, অনেক দিন পর দেখা হলো তার সঙ্গে। আমার মনে আছে 14 সালে চুয়াডাঙ্গায় খেলা চালিয়ে গেছে, 14 সালে সেটা হলো জীবননগর স্টেডিয়ামে, তারপর এসেছিলাম দামুর হুদায় দর্শনার পাশে, এবং গত 3 বছর আগে এসেছিলাম জীবননগর স্টেডিয়ামে। যা হোক, বলতে বলতে অফসাইড। আসলে এই চুয়াডাঙ্গা জেলাতে এর আগেও আমি এসেছি, গত 17 সালে ডিসি স্যার আমার রিং দিয়েছিলেন, কিন্তু আসলে পঞ্চগড়ে ডিসি কাপ চালাবার কারণে আমি সেই সময় আসতে পারিনি। প্রিন্সিপাল স্যার তার সাক্ষী। আজকে তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি, যে জেলার মানুষ প্রচন্ড ফুটবলকে ভালোবাসেন। মাতা বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা রাইটের প্রান্ত থেকে ইব্রাহিম, তিনি কিন্তু বাড়িয়েছিলেন। ইব্রাহিম শেষ অবস্থায় বলটি ছেড়ে যায় প্রতিপক্ষে রক্ষণভাগে তৎপরতা সীমা অতিক্রম করে মাঠের বাইরে, ফলশ্রুতি দেখুন শট। এই যাত্রায় গোলরক্ষক যথারীতি দলের পক্ষে টিপু, ডান প্রান্তে যোগান 3 নম্বর জার্সি, বল পেয়ে গেছেন অবস্থায় নিশান, রাইট উইং ব্যাক থেকে নিয়ন্ত্রণ রেখেছেন নিজেদের সীমানায় নিশান, পেটে বল থেকে ব্যাক পাস করেছেন অবতার একবার টিপু, গোলরক্ষক ডান প্রান্তে ইমন, টপ অফ দ্য ওয়ে নিশান, প্রতিপক্ষের বাধা। একজন দর্শকও দেখলো যে হেড করলে কতখানি ওজন দেওয়া লাগে, এটা পরীক্ষা করলেন তিনি। এটা হেড করলে কতখানি শক্তি দেওয়া লাগে। ভাই क्या बात भाई, दर्द का कोई दर्द है, सिर पे लग गया। और एक मौका फिर भी बाई तरफ से जाने की कोशिश, रमन কেনেছিলেন। অনেকগুলি মিডিয়া আজকে কাজ করছে। গতকালকে বোধহয় একটা ছিল ডেইলি ব্লগ 365, ডেইলি ব্লগ 365 ছিল। আজকে অনেকে এসেছেন, আমরা সকলকে অভিবাদন জানাই। 2 তলার উপরে মাঠের উত্তর দিকে 2 তলা মহিলা দর্শক যারা আছেন, শোনেন, আপনাদের জন্য সবচেয়ে ভিআইপি জায়গা অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের কমিটি। তবে বাচ্চাগুলোকে যেখানে রেখেছেন ওই নিরাপদ জায়গায় সরাই নেন, বাচ্চাগুলো যেন ওই ফেন্সের উপর না থাকে। আমাদেরটা বেবাচ্ছে একাদে খেলোয়াড়, বল পেয়েছেন মধ্যমাঠে কৃষ্ণ, সতী থেকে জগান, নাজমুল লেফট সাইড থেকে টিম ক্যাপ্টেন মিরাজ, মন্ডল স্পোর্টস লেফট প্রান্ত মধ্যমাঠ, দুর্বল শট, বডি রিফ্লেকশন। আবার ইব্রাহিম ও ইব্রাহিম বারবার কি তাগাত হানছেন তিনি ডান সাইড থেকে।
মেহেদি ভাই ওকে মধ্যমাঠ থেকে ডান সাইডে 6 নম্বর 10 নম্বর জার্সি রাইটে প্রান্ত 3 নম্বর জার্সি নম্বর 10 হতে পারে রাইট উইং পজিশনে ইতিমধ্যে কৃষ্ণ দেবতায় মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা নিমাচ্ছিমানায় গোলবালার শট ব্যর্থ টাইমিং ফসফর গোলবার অতিক্রম করে সীমানার বাইরে 1 মিনিট অতিরিক্ত সময় ইন ফার্স্ট হাফ 1 মিনিট অতিরিক্ত সময় কেন আর্জেন্টিনা বাদাম বেচতেছে কে মাঠের মধ্যে আর্জেন্টিনা বাদাম লিয়া ব্রাজিলের লোকজন নাই হ্যাঁ মাঠের মধ্যে কেন প্লিজ খেলা তো বন্ধ হয়নি শহীদুল সাহেব ডিসেকেশন লাভের প্রান্ত থেকে লাম্বা কাজ করছেন চুয়াডাঙ্গা দলটি গোলরক্ষক একেবারে ছু মেরে বলটি নিয়ে গেলেন এর মাঝে বিরতির বাসী হলো মাঠে কেউ যাবে না কেউ সামনে দাঁড়াবে না কেউ মাঠে যাবে না আমাদের ফাইনাল খেলা হবে আগামী শুক্রবার আগামী 10 তারিখ শুক্রবার এই মাঠে হবে চূড়ান্ত লড়াই ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে মাঠে সেই মাহিমা স্মৃতি সংসদ কুষ্টিয়া দলটি তারা কিন্তু 1-1 ড্র করে টাই ব্রেকারে সাহেবনগরের বিরুদ্ধে জয়লাভ করেছেন তারা 4-5 ব্যবধানে আগামী 10 তারিখ সেই মাহিমা স্মৃতি সংসদ কুষ্টিয়া দলটি লড়াই করবেন আজকের ম্যাচ বিজয়ের বিরুদ্ধে আগামী শুক্রবার দর্শক মন্ডলী আগামী শুক্রবারের কথা অবশ্যই মনে রাখতে হবে সেই চূড়ান্ত লড়াই শিরোপা নির্ধারণীয় ফাইনাল খেলার কথা প্রথমার্ধের খেলার বিরতি হয়ে গেল যথারীতি 12 নম্বর জার্সিধারী সেই নাজমুল 16 মিনিটে দিয়েছেন গোল সেই সুবাদে 1-0 গোল অগ্রগামী আজকে এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা দলটি প্রতিপক্ষের বিরুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে কথা বলবার জন্য যারা আবুল কালাম আজাদ আপনাকে ধন্যবাদ হ্যালো ধন্যবাদ শ্রদ্ধাভাজন খুরশিদ রাইহান হ্যালো দর্শক মন্ডলী আপনারা খেলাটি উপভোগ করছেন ভারতীয় ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল এই খেলাটি পরিবেশিত হচ্ছে কয়েকটি স্পন্সর আছে আমাদের খেলায় সেই স্পন্সরগুলোর নাম আমি একটু ঘোষণা করছি রাফা ফার্মেসি এইচএস ট্রেডার্স বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হাফসা টেলিকম মন্ডল স্পোর্টস লতা বস্ত্রালয় ভাই ভাই মোবাইল তানজিল ফল ভান্ডার ফরিদ ফার্নিচার সুমন আলী বাণিজ্যালয় মোল্লা ফার্মেসি ফুড পয়েন্ট জ্যোতি ট্রেডার্স আম্মার স্পোর্টস মা গার্মেন্টস জাকির অ্যান্ড ব্রাদার্স বৈশাখী কেবল অ্যান্ড নেটওয়ার্ক খান মেডিকেল বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এবং বিশ্বাস ট্রেডার্সের সৌজন্যে এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে হারদি পেজ থেকে যারা খেলার মাঠে উপভোগ করছেন অবশ্যই পেজটি শেয়ার করে দিবেন আরো কিছু মিডিয়া আমাদের মাঝে আছে সবগুলো মিডিয়ার নাম আমি হয়তো জানি না যারা ইতিমধ্যেই মাঠে উপস্থিত ছিলেন যারা ছিলেন না তাদের জ্ঞাতার্থে জানাই খেলার 16 মিনিটের মাথায় মন্ডল স্পোর্টস এসকেএম মন্ডল স্পোর্টস এর হয়ে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ নাজমুল দলের একমাত্র গোল করার যোগ্যতা অর্জন করেন এবং সেই গোলের ব্যবধানে এখন পর্যন্ত পিছিয়ে আছেন মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা আজকে যে দলটি জয়ী হবে অর্থাৎ সরাসরি সেই দল ফাইনালে মোকাবেলা করবে মাহিমা স্মৃতি সংসদের সাথে আগামী শুক্রবার ঠিক দুপুর 2 ঘটিকার সময় ফাইনাল ম্যাচ অবশ্যই হাই ভোল্টেজ একটি ম্যাচ আপনারা উপভোগ করবেন
আমরা আশা করছি মাঠে কিন্তু জায়গা দেওয়া যাবে না। আগামী শুক্রবার হার্দি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জায়গা সংকুলন হবে না, এটাই সম্ভাবনা করছি আমরা। সুতরাং যে সকল দর্শক খেলা দেখার নিয়োগ করছেন একটু আগে ভাগে, অর্থাৎ 3টার আগে আপনারা মাঠে চলে আসবেন। 20 টাকা নামমাত্র টিকিট সংগ্রহ করে খেলা উপভোগ করতে পারবেন। আজকে ফাইনালের টিকিট পাওয়ার লক্ষ্যে দুই দল, শক্তিশালী দুইটি দল এখন পর্যন্ত মাঠে লড়াই করে যাচ্ছেন। মন্ডল স্পোর্টস এবং মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি। মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির মিলন বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে তার খেলোয়াড়দের দিক নির্দেশনা দিচ্ছেন। অবশ্যই কোনো টুইস্ট আছে এর ভিতরে। বিপ্পা দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করছেন এবং অনেক সিনিয়র খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। এই দলটি ছিল তারুণ্যে নির্ভর একটি টিম, জুনিয়র একেবারে কনিষ্ঠ খেলোয়াড় কিন্তু সেমিফাইনাল পর্যন্ত দলকে দিয়ে এসেছে, যাদের মধ্যে ছিল সাজেন হোসেন, দলীয় ক্যাপ্টেন ছিল দীপ্ত। দীপ্ত কিন্তু দারুণ খেলা দেখিয়েছে প্রথম রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালে, তাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে ফাইনালের টিকিট সংগ্রহের জন্য দলে ভিড়িয়েছেন তারকা নির্ভর একটি টিম, মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি এবং মন্ডল স্পোর্টস। গতদিন কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে চাঁদপুর ফুটবল একাদশের সাথে শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলায় 1-1 গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নিশ্চিত হয়। মন্ডল স্পোর্টস জয়লাভ করে এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আজকে মন্ডল স্পোর্টস 1-0 দিয়ে এগিয়ে। কোন নাটকীয়তার মোড় নেবে দর্শক কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশ্যই শেষ মিনিট পর্যন্ত টুইস্ট থাকবে। হার্দি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদের মাঝে গতকাল যেমন একজন বাংলাদেশের সুনামধন্য কমেন্টেটর জনাব খোরশেদ রায়হান ছিলেন, আমি ছিলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং সাথে শ্রদ্ধাভাজন জামাল উদ্দিন। আজকেও আছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার জন্য রফি মোহাম্মদ মেহেদি হাসান সুদূর রাজশাহী থেকে আগত। সহকারী দুজন রেফারি আছেন মশিউর রহমান নাটোর এবং সুজন রানা রাজশাহী। শুকুর ভাই বাসী কৃষ্ণকে দলীয় ক্যাপ্টেন মিরাজ বাড়িয়েছেন নাজমুলকে। শুকুর ভাই ফোনটা দেন একটু। ক্রিকেট খেলার মতো যদি ক্রিকেট খেলা হতো হয়তো বল ক্যাচ ধরার জন্য 500 টাকা পুরস্কার দেওয়া হতো দর্শককে। সচিব দলীয় ক্যাপ্টেন বল বাড়িয়েছিল ইব্রাহিমকে উদ্দেশ্য করে। ইব্রাহিম চুয়াডাঙ্গা জেলার সুনামধন্য একজন ফুটবলার, সারা বাংলাদেশের বিভিন্ন মাঠে সগৌরবে দাপিয়ে বেড়ায় ইব্রাহিম মিরাজ। আজকে আলমডাঙ্গা হার্দি মাঠে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের জেলার গৌরব নিশান থেকে তানিম, খেলা হচ্ছে আলমডাঙ্গা হার্দি মাঠ। জামিল দলীয় ক্যাপ্টেন CR7 মিরাজ বাড়িয়েছেন নাজমুলকে উদ্দেশ্য করে। 12 নম্বর জার্সি মধ্য মাঠে ছোট্ট পাস তামিমকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন। আবার নিশান নিজের নিয়ন্ত্রণে। নিশান এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছেন, কাকে দেবেন বুঝতে পারছেন না, হেল্পে কেউ নাই। বাড়িয়েছেন কৃষ্ণকে উদ্দেশ্য করে। কৃষ্ণ থেকে মিরাজ দলীয় ক্যাপ্টেন ছোট্ট করে বাড়িয়েছেন নাজমুল। মিরাজ ওয়ান বের হয়ে গেছেন নাজমুল, গোল হওয়ার সম্ভাবনা। নাজমুলের দ্বিতীয় গোল। নাজমুল কিন্তু
করে এসকেএম মন্ডল স্পোর্টসের জয়ের পাল্লাটা অনেকটাই মিউজিক ইতিমধ্যেই কিন্তু মন্ডল স্পোর্টস এসকেএম মন্ডল স্পোর্টস 200 গোলের ব্যবধানে এগিয়ে। মন্ডল স্পোর্টসের সাপোর্টাররা অনেকটাই খুশি, করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছে তাদের খেলোয়াড়কে। তামিম আজকে কিন্তু উদযাপন করতে পারেনি ভারতীয় দর্শকরা, যেহেতু প্রথম গোল যখন হয় তখন আসরের নামাজ চলছিল, দ্বিতীয় গোল যখন হয় তখন আমাদের খোরশেদ ভাই নামাজ পড়ছিল। খোরশেদ ভাই এসেছে আমাদের মাঝে, সরাসরি চলে যাচ্ছি খোরশেদ রায়হান ভাইয়ের কাছে। আসতে 2-0 জি ভাই, ফুটবলার শাওন ভাই ঠিক ধরেছেন। গোল এই মুহূর্তে 2-0 মন্ডল স্পোর্টস 2। আজকে মন্ডল স্পোর্টসের হয়ে যে মোহিত হাসান দীপ্ত খেলে, সেই দীপ্ত আজকে নেই। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ। শুধুমাত্র ইতিমধ্যে আরো একটি গোল করতে সক্ষম হয়েছে। 2 নম্বরটি গোল করেছে সেই প্রথম গোলদাতা নাজমুল, নাম্বার 12, জার্সি নাম্বার 12, ওই নাজমুলই দ্বিতীয় গোলটি করেন। খেলার সেকেন্ড হাফে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন অবশ্যই 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি নাজমুল ইসলাম। শেষ বাদে 2-0 গোল ব্যবধানে গোল ব্যবধান। আজকে এই মাঠে ফাইনাল আগামী 10 তারিখ শুক্রবার। লাল জার্সিওয়ালার এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা দলটি 2টি গোল করে একটা হ্যাটট্রিকের হাতছানি কিন্তু আজকে নাজমুলের সামনে। দেখা যাক নাজমুল কি হ্যাটট্রিকটি কমপ্লিট করতে পারবে নাকি মহাতাব বিশেষ ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা দল তারা কাম ব্যাক করবে, এটা দেখবার অপেক্ষা। বল পেয়েছেন অবশ্যই নাজমুল, একটা হ্যাটট্রিকের হাতছানি তার সামনে। সাথে থেকে যোগান উঠে এসেছেন টিম ক্যাপ্টেন মিরাজ, দূরপাল্লার শট ছিল, শেষে অবস্থা বল চলে যায় গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। জামিল আছে 1 নম্বর গোলটি করেছে। আসলে 2টি গোল হওয়ার পরে আমার মনে হয় দর্শক কিছুটা ঝিমিয়ে পড়েছে। 2টি গোল হওয়ার পর দর্শক আমার মনে হয় ঝিমিয়ে পড়েছে। প্রাণের জেলা, আমাদের নিজের জেলা চুয়াডাঙ্গা জেলা, সেই জেলা দলটি এখনো পর্যন্ত স্কোর কিন্তু তারা আনতে পারেনি। ইব্রাহিম চেষ্টা করছেন রুম্মনকে সঙ্গে নিয়ে স্কোর করবার জন্য, আবার বাকি দুবার কিন্তু প্রতিপক্ষের শিবিরে আঘাত হেনেছেন। 12 নম্বর জার্সি নাজমুল, আর একটা সুযোগ। আমাদের গোল জাজমেন্ট যিনি চেয়ারে বসে আছেন উনি কি ঠিক আছে তো? মুরব্বী ঠিক আছে তো? আর বাকি হাত ঝাড়ছেন, ওর পিছনে আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে, ছোট্ট আর্জেন্টিনা, ছোট মানুষটি আর্জেন্টিনার জার্সি পরে দাঁড়িয়ে আছে, ও আবার হাতটা ছেড়ে দিল। মধ্যমাঠ থেকে 15 বল পেয়েছেন এসকে এমসি আলমডাঙ্গা দল, যাদের বল পেয়েছেন অবস্থায় লম্বা করে বাড়িতে জামিল।
গতকালকের খেলায় নির্দিষ্ট সময় 1-1 গোলে ড্র হয়েছিল। আপনারা জানেন গতকাল সেই মহিমা স্মৃতি সংসদ কুষ্টিয়া তারা প্রদীপের একমাত্র গোল, দিনাজপুর জেলা থেকে এসেছিলেন প্রদীপ, ঢাকা মহাকালী ক্লাবের খেলোয়াড়, যিনি 11 মিনিটে গোল করেছিলেন। অপরপক্ষে সাহেবনগর গাঙ্গি তারা কিন্তু তাদের পক্ষে সাধন জার্সি নম্বর 10 41 মিনিটে গোল শোধ করে টাই ব্রেকারে 4-5 ব্যবধানে জয়লাভ করেন মহিমা স্মৃতি সংসদ, যারা ইতিমধ্যে ফাইনালে ভিসা লাভ করেছেন এবং আগামী 10 তারিখে তারা কিন্তু আগামী পরশু দিন 10 তারিখে টুর্নামেন্টের ফাইনাল তারা লড়াই করবেন প্রতিপক্ষ আজকের ম্যাচ বিজয়ের বিরুদ্ধে। আমরা আয়োজক মন্ডলী, বিশেষ করে ইউথ ক্লাব, এ ধরনের যে আয়োজন তারা করেছেন, এ ধরনের আয়োজন করতে অনেক কষ্ট, অনেক অর্থ, অনেক শ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে একটা বড় ধরনের আয়োজন করতে হয়। আমরা ইউথ ক্লাবের সভাপতি সাহেব সহ যারা শহীদুর রহমান, মুকুল সাহেব সহ এই পরিষদের প্যানেলটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের যুব সমাজকে তারা সবসময় ভালো পথ দেখাবার জন্য এই খেলার আয়োজনটি করেছে, যেখানে প্রচুর অর্থ প্রয়োজন, সেই অর্থকে উপেক্ষা করে তারা আজকে এই আয়োজনটি করেছে। তবে তাদের সবার নামগুলো আমি বলতে পারছি না, কারণ কম্পিউটারের একটা কপি আমার হাতে থাকলে আমি বলতে পারতাম। তারপরে শুভকামনা জানাচ্ছি এই আয়োজক মন্ডলীর সকল সদস্যদেরকে। আরেকটা সুযোগ, হেড করেছিলেন টিম ক্যাপ্টেন, তার সাথে দেখেন 6 নম্বর জার্সি তানি কিন্তু শট হেড করে দিয়েছিলেন, গোলরক্ষক এই যাত্রায় বাঁচালেন। মদবাদ থেকে 7 নম্বর জার্সি ইব্রাহিম। আমার মনে হয় চুয়াডাঙ্গা মহাতাব বিশেষ দলটি যদি একটা গোল করে দর্শকের একটা আওয়াজ আসবে। 16 নম্বর জার্সি ডান সাইড থেকে আবার চুয়াডাঙ্গা মাতা বিশেষ ফুটবল একাডেমি, লম্বা লাফের ক্রস, এবার 7 নম্বর দেখাতে খেলোয়াড় শট করে দিয়েছিলেন গোলরক্ষকে, তবে সামান্যের জন্য বার পোস্ট এবং ক্রস বার এই দুটি সীমারেখার অতিক্রম মাত্র যা মাঠের বাইরে। ব্যাপক দর্শক আজকের এই ময়দানে, আজকের টফেল ভাই নেই। লেফটের প্রান্ত থেকে আবার জামিল বাড়ি দিয়েছে, সাথে থেকে যোগান দিয়ে প্রতিপক্ষের বাধা হয়েছে এখানে, যে কারণে বলছো যে অবশ্য গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। এবং তার আরো একটি কর্নার শট লাভ করেছেন এসকেএম মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা দলের পক্ষে 3 নম্বর জার্সি শটটি করবেন অবস্থা দলের পক্ষে নিশান। রিফ্লেকশন লেফট প্রান্ত লেফট উইং ব্যাক অবস্থায় মাতা বিশ্ব ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা দল মধ্যমাঠ থেকে 10 নম্বর জার্সি রহমান লম্বাকে দিয়েছেন, উদ্দেশ্য ছিল ইব্রাহিম, একেবারে পিছন থেকে কিটারে করল, ফাউল হয়ে গেল। রেফারি মেহেদী হাসান, ওখানে কৃষ্ণদা একটু হেসেই ফেললেন বোধ হয়, কৃষ্ণদা তো হেসেই ফেললেন নিজেকে। আগামী 10 তারিখ হবে ফাইনাল খেলা, সবাইকে জানিয়ে দেন, মিডিয়া যারা আছেন সবাইকে জানিয়ে দেন, চুয়াডাঙ্গা জেলার মধ্যে বর্তমান সময় সবচেয়ে বড় খেলা এই আজকের হার্দি মাঠে আমরা ফাইনাল খেলা দেখাবো আগামী শুক্রবার। যথাযথ ঐতিহ্যবাহী সেই হার্দি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত হার্দি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই শিরোপা নির্ধারণীয় ফাইনাল খেলা হবে আগামী শুক্রবার 10 তারিখ। এবার তা ফেকে দেখা যাক গোল ব্যবধান কমাতে পারে কিনা রিপন, অভিজ্ঞ খেলোয়াড় রিপন সহ রহমান তারা কিন্তু নিজেদের মধ্যে কৌশলটা করে নিচ্ছেন আলোচনার মধ্য দিয়ে। শট করবেন কে রহমান, লম্বন বডি রিফ্লেকশন। দর্শক কিন্তু আসলে একেবারে নীরব। প্রথম গোলটি যখন হচ্ছিল পানি দেন, প্রথম গোলটি যখন হয়েছে তখন মসজিদে নামাজ হচ্ছিল, এ কারণে আমরা ওই গোলের মিউজিকটি বাজাইনি।
আর দ্বিতীয় গোলটি যখন হলো তখন তো আমি এসে নামাজে গিয়েছিলাম, কিন্তু বাজাতে পারি নাই। দর্শকের যে একটা মজা দিব, মাঠে একটা উত্তেজনা হবে, সেটা কিন্তু ওকেশনটা বারবার we have a miss that really very unfortunate. মাঠের সবচেয়ে খাটো করে লম্বা চাষা বাদাম নিয়ে যাচ্ছে বটতলায়। আজকে চাষা কোন জার্সি পরেছে গো? লবণ আপনার টস লেখা ব্যর্থ থেকে বাবা ফিরতে বল 3 নম্বর জার্সি নিশান প্রতিপক্ষ দলের খেলোয়াড়। এখানে বসে ক্লিয়ার করেছে শাহরুখ। 3 নম্বর জার্সি শাহরুখ হলুদ কার্ড প্রাপ্ত হয়ে গেলেন তর্কের জন্য, চ্যাটিং এর জন্য। শাহরুখ তিনি কিন্তু এই অবস্থায় যথারীতি হলুদ কার্ড প্রাপ্ত হয়ে গেলেন। এর আগে রিপন একটা হলুদ কার্ড প্রাপ্ত হয়েছে। ডান সাইড থেকে অবস্থায় একবার ফ্রেন্টার থেকে ফ্রেশার থেকে লম্বা লাভ করেছেন ডেঞ্জার জোনে টিম ক্যাপ্টেন মিরাজ ক্রস করেছে। মিরাজের কথা বলতে হবে। মিরাজ কদিন আগেই চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন এবং 2023 সালের কথা একটা বলে দেই। পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব কর্তৃক আয়োজিত একটি 4 দল বিশিষ্ট ফুটবল টুর্নামেন্ট হয়েছিল 22 সালের দিকে, 22 এবং 23 মৌসুমে, যেখানে ফাইনাল খেলেছিল চুয়াডাঙ্গার দলটি। আমাদের প্রিন্সিপাল স্যারের সেই দলটি ছিল সেখানে। একমাত্র এই মিরাজের গোলেই দলটি সেদিন চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিলেন। আজকে সেই মিরাজ টিম ক্যাপ্টেন জার্সি নাম্বার 7 নিয়ে খেলছেন যথারীতি মন্ডল স্পোর্টস দলের পক্ষে। দর্শক নীরব, দর্শকের মধ্যে আওয়াজ নেই, উত্তেজনা নেই। 2-0 গোলে যখন পিছিয়ে পড়েছে আজকে নীল বাহিনী অর্থাৎ মাতাব বিশেষ ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা দলটি। 8 নম্বর জার্সি মধ্যমাঠ থেকে সমাজের প্রত্যয় দলের পক্ষে অবস্থায় কিরণ, লেফট হাতে যাওয়ার প্রত্যয় প্রতিপক্ষের বাধা বলছে কৃষ্ণ। সহযোগী 3 নম্বর জার্সি দলের পক্ষে বতায় আর একবার লেফট প্রান্ত থেকে নিশান, রাইট উইং ব্যাক থেকে বাধা মাঝমাঠ থেকে টিম ক্যাপ্টেন মেরাজ ছোট ছোট পাস অ্যাক্রস স্কোয়ার করেছেন অবশ্য। 12 নম্বর জার্সি দলের পক্ষে 15 বল পেয়েছেন জীবন থেকে রিপন স্টপার পজিশন থেকে অভিজ্ঞ ডিফেন্ডার লাভ করেছেন মধ্যমাঠ থেকে, ভুল পাস হয়ে গেল। আবার মিরাজের হেড, প্রতিপক্ষের 16 নম্বর জার্সি এই অবস্থায় যোগান দেওয়ার প্রত্যয়। মাঠে কিন্তু 16 নম্বর নিয়ে একজন খেলছেন, কিন্তু আমার তালিকাতে না থাকার নামটি বলতে পারছি না। ডান সাইড থেকে আবার আক্রমণ শান আবার প্রত্যয় আর এইভাবে পজিশন থেকে ট্র্যাপ আসতে পারে। 10 ম্যান বিবাচনা নিতে পারেছেন আর একবার রিপনে ট্যাকেল, ম্যান ট্যাকেল করে বলকে ফ্রি করলেন অবস্থায়। মহিলা দর্শকদের ওখানে বাচ্চাগুলিকে সাবধান রাখবেন। মহিলা দর্শক বাচ্চাগুলিকে সাবধানে রাখবেন, বাচ্চাগুলি যেন ফেন্সের বাইরে না চলে যায়, বিষয়টা খেয়াল করুন। মাতা বিশ্বাস চুয়াডাঙ্গা দল মাঠমাঠ থেকে সামনে যাওয়ার প্রত্যয় 8 নম্বর জার্সি দলের পক্ষে সামনে যাওয়ার প্রত্যয় যথারীতি 8 নম্বর কিরণ, প্রতিপক্ষের লম্বা বাধা মধ্যমাঠ থেকে হেড হয়েছে রিপনের, প্রতিপক্ষের অবশ্যই মন আগুন গোলরক্ষক যথারীতি ক্ষেত্রে টিপু। আজকে আচ্ছা এই মাঠে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গার পক্ষে কি একটা দর্শকও নেই? হ্যাঁ, একটাও নেই। অনেকে বলছে ভাই ওই যে যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, যদি ব্রাজিল গোল দিয়ে দেয় আর্জেন্টিনা সঙ্গীত দল থেকে বের হয় না। গোল হওয়ার পরে বলছে হ্যাঁ আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল। আচ্ছা এই মাঠে কি একটাও ব্রাজিলের সাপোর্টার নাই? এই 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 100টা আওয়াজ দিয়ে আর্জেন্টিনাকে ভয় দেখাবেন আপনারা? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনাদের কলিজা তো 5 কেজি হওয়ার কথা। হ্যাঁ, সেই রোনালদো, নেইমার, বিশেষ করে বিশ্ববরণ্য নেইমার, রবার্তো কার্লোস, বিশেষ করে
রোনালদিনহো, কাকা, আলিসন বেকারের মতো খেলোয়াড়রা, যারা বিশ্বের বড় বড় খেলোয়াড়, যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়, যারা সেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন 2002 সালে যারা ট্রফি তুলতে সক্ষম হয়েছিলেন, সেই ব্রাজিলের সমর্থক, ব্রাজিলের দর্শক কি মাঠে আছে? না মামা, 10 রানের বেশি ওজন আওয়াজ বের হয় না। শোনেন, আর্জেন্টিনা চিৎকার দিলে আপনারা পালিয়ে যাবেন। খেলোয়াড়ের পরিবর্তন আসবে সম্ভবত, অবশ্য তথ্য আমার এখানে দেওয়া হয়নি। তেরো নম্বর মাঠে গিয়েছেন, 13 নম্বর জার্সির মাঠে এসে যথারীতি মহিত লম্বা করে বাড়ছেন এবং আর একবার লম্বা লাফ রকম ভাত থেকে হেড করেছেন সাবটিউরের খেলোয়াড় নাইট্রার প্রান্ত মধ্যমাঠ, এমন 6 নম্বর জার্সি দলের পক্ষে তানি রকের পক্ষে মিরাজ টিম ক্যাপ্টেন আলমনগর দল পক্ষে মিরাজ প্রতিপক্ষের বাধা বল চলে গেল একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে ফলশ্রুতিতে কর্নার। শোনেন, ব্রাজিলারা চিৎকার করতে না পারলেও আর একটা দলের চিৎকারে মাঠ কাঁপবে তো। 36 বছর পর, গতকাল বলেছিলাম 36 বছর অপেক্ষার পর তৃতীয়বারের মতো যখন বিশ্বকাপ ঘরে তুলল ম্যারাডোনার বাহিনীরা, আঞ্জেল ডি মারিয়ার বাহিনীরা, সেই মাঝ মাঠের আলভারেসের দলেরা, সেই আর্জেন্টিনার দর্শক কি মাঠে আছে? ব্রাজিল দেখে নেন, আওয়াজ কিভাবে করতে হয়। আপনারা এই ভালোবাসা দেন যে আপনার নিজের দলকে ভালোবাসা দিয়ে আওয়াজ তোলার মতো সাহস আপনার কলিজাতে নেই। গত পরশুদিন জতারপুর মাঠে দেখলাম ব্রাজিলের আওয়াজে মাঠ কেঁপেছিল, আজকে এখানে আওয়াজ তো দূরের কথা, শব্দও নাই। মাঠ থেকে ফেরতে বল পেছনে পড়ে অবস্থায় 2-0 করে পিছিয়ে থাকা দলটি চুয়াডাঙ্গা মাহাতো বিশেষ ফুটবল একাডেমি বাড়িছেন রহমান, ডান সাইডে যোগান দেওয়ার প্রত্যয় 16 নম্বর জার্সি ধারী খেলোয়াড়, পিঠে বল থেকে গোল পাস, আবার সেই গোলদাতা লেফট সাইড থেকে যোগান, মেরাজ লেফট উইং থেকে ব্যবহার করছেন তিনি, একরাস, আবার সেই গোলদাতা নাজবুল হ্যাটট্রিকে হাতছানি, একরাস পেছের মতো মাঠের দিকে দৌড়পাল্লার শট, 3 নম্বর জার্সি ব্যর্থ টাইমিং এবং দুর্বল শট নিশানের। आखिर नसीब में क्या है हमको नहीं पता हुआ है। यहाँ पर 2 गोल तो कम से कम यहाँ पर हासिल की चुके हैं मंडल स्पोर्ट्स की तरफ से, 2 गोल की यहाँ पर नजबुल 12 नंबर जर्सी पहनने वाला। आखिर माता विश्वास फुटबॉल अकेडमी तरफ से कोई गोल अभी तक नहीं हासिल की, क्या है नसीब में, क्या है हमको नहीं पता चला हुआ है इस मैदान पे। और एक मौका लेफ्ट साइड के बॉल पे चेमेरास, टीम कैप्टन लेफ्ट बेहतर प्रदर्शन, और एक मौका यहाँ पर और रेफरी का इशारा। খেলোয়াড়ের পরিবর্তন আসবে। আজকে মাতা বিশ্বাস ফুটবল দলের যারা সমর্থক বেচারা মনের মধ্যে আগুন নিয়ে তারা ছটফট করছে, আফসোসে ফেরে পড়ছে তারা, পক্ষে কমসে কম একটা গোল তো আসবে এই প্রত্যাশা করছেন তারা। আমাদের মিলন বিশ্বাস সহ সমর্থকরা তারা কিন্তু ছটফট করছে। ও পাশে অনেকটা হাস্য উজ্জ্বল, বিশেষ করে মন্ডল স্পোর্টসের মন্ডল ভাই, সবুজ ভাই এবং কনকেরা। মেরাজ মধ্যমাঠ থেকে কৃষ্ণ ছোট পাত্রে বল পেয়েছেন, আবার সেনাজ বল পুনরায় বল পেয়েছেন মেরাজ, লাইনে ছেড়েছেন 14 নম্বর জার্সি দলের পক্ষে আজাদ মাঝ মাঠের এই প্লে মেকার, চমৎকার ডগব্যাট থেকে ফিরতে বলে যোগান দিয়েছেন সচেতন নাজবল, এসেছেন কৃষ্ণ ডগব্যাট ব্যাকেল সাইড বলি থেকে আবারও কৃষ্ণ নাজবল, ওয়াও ট্রায়াঙ্গেল পাস, প্রতিপক্ষে খেলে নিয়েছেন, it's a foul. লাইন থেকে ফ্রি কিক আনবে চুয়াডাঙ্গা মাহাতো বিশেষ ফুটবল একাডেমির পক্ষে। ওদিকে মন্ডল, কিন্তু মন্ডল ভাই তিনি কিন্তু একেবারে বাংলার মাটিতে বসে পড়েছে, একেবারে 2 ঠ্যাং ভেঙে।
মতবাদ দেশাকেশন টিম ক্যাপ্টেন মেরাজ অ্যাক্রস করেছেন ডান প্রান্তে মতবাদ পেতে বল থেকে ডান সাইডে বিপক্ষে ঢোকার পত্তায় চলমান কিন্তু খেলা একটা একেবারে অবস্থা মাথা বিশেষ ফুটবল দলটি রুমান 3 নম্বর জার্সি দলের পক্ষে লেফট উইং থেকে যাওয়ার পত্তায় অ্যাফ্রাস করেছেন 10 নম্বর জার্সি দলের পক্ষে এখানে জুবাইর অ্যাক্রস লেফট প্রান্তে যথারীতি আজাদ 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 চমৎকার ডলম্যান আজাদকে দেখলে মাঝে মাঝে জার্মানির অধীনের কথা মনে পড়ছে আমার আজাদ তার একেবারে অধীনের মতো খেলবার জার্মানি মাঝমাঠ থেকে আবারও টিম ক্যাপ্টেন মেরাজ যেখানে ছাড়লেন সতীর্থ করে খেলবার নেই বল ছিল একেবারে পূর্ব টাচ লাইনের কাছাকাছি জায়গায় ইব্রাহিম চেষ্টা করছেন কিন্তু তার সঙ্গে ফিনিশার খুঁজে পাচ্ছেন না ইব্রাহিম ঝাঁকড়া ছিলেন অধিকারী ইব্রাহিম এবারে অবশ্য রেফারি বাঁশি যেভাবে খেলছেন তারা সতীর্থকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু মনের আগুন মিটাতে পারছেন না পীড়িত রতন গলার মালা বলে কি আর হয় যারে ভালোবাসি তারে দেখলে আমার মনে ব্যথা হয় সেই সাদা কালার লড়াই এখনো পর্যন্ত গোল আনতে পারছেন না চুয়াডাঙ্গা দলটি This aggression have a free kick. Number 3 once again top of the ball. Cross করে লাগার আগে কিন্তু গোলরক্ষকের হাত ছুঁয়ে বলটি চলে যায় এই অবস্থা কর্নার তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সেই বলার সুযোগ কি পাবে মাথা বিশেষ ফুটবল দলটি তারা কি কামব্যাক করতে পারবে কিনা তাদের পক্ষে কি দর্শক আছে একটু আওয়াজ শোনায় দেন মাথাটাকে পরে একেবারে ইব্রাহিম মাথা বিশেষ ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা দল ফুল পাস লাইনে বসে সারতে পারলেন না তিনি এক্ষেত্রে গোলরক্ষক টিপু লেফট প্রান্তে বল পেয়েছেন জামিল লম্বা করে দিয়েছেন মধ্যমাঠ প্রতিপক্ষের 16 নম্বর জার্সি বল পাতে বল পেয়েছেন মধ্যমাঠের খেলোয়াড় টিম ক্যাপ্টেন মেরাজ ডান প্রান্তের যোগান আবারও আজাদ গোটা মাঠ জুড়ে খেলছে তার সতীতে খেলোয়াড় আজাদের সতীতে খেলবেন ব্যাক পাস এগুলো বল পেয়েছেন এমন বল পেয়েছেন কৃষ্ণ সতীতে 6 নম্বর জার্সি দলের পক্ষে তানিম থেকে পুনরায় কৃষ্ণ রাইট উইং ব্যাক ইমন রাইট ডস লেফট ডস করে বল পেয়েছে পুনরায় কৃষ্ণ রাইট উইং ব্যাক বটতলা থেকে সামনে তানিম ইন ফ্রন্ট রাইট হাফ ওয়ার্সিং হাফম্যান তানিম ইন ফ্রন্ট দ্য ওয়ে লাস্ট বল আজাদ once again আজাদ চেষ্টা করছেন তিনি রিফ্লেকশন দ্য ওয়ে জি ভাই ইব্রাহিম ভাই খেলছে আগামী 10 তারিখের কথা মনে রাখবেন দর্শক মণ্ডলী আগামী 10 তারিখ শুক্রবার এই মাঠে হবে মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল শিরোপা নির্ধারণীয় সেই চূড়ান্ত লড়াই ফাইনাল খেলা হবে আগামী শুক্রবার 10 তারিখ এই মাঠে আপনারা জানেন কুষ্টিয়ার সেই মাহিমা স্মৃতি সংসদ বনাম আজকের ম্যাচ বিজয়ী क्या हुआ नाक में भाग गया आदिप भाई大姐小好爷大姐小好爷谢谢永爷আজকের এই পরন্ত বিকেলে যে লড়াইটি প্রত্যেকটি দর্শককে আমরা স্বাগত জানাচ্ছি ইয়ং ইংয়ে শিয়ায় লেফট সাইড থেকে আক্রমণ হচ্ছে না এটা হলো চাইনিজ শিয়াওয়ে তাছে আপনাদের সকলকে এই বিকেলে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই শিয়ে ইয়াং ইং আগামী 10 তারিখের ফাইনাল খেলা দেখতে আসবেন আপনারা রেফারি বাসিয়েছে আবার পকেটে হাত
আবারও হলুদ কার্ড 3 নম্বর জার্সিধারীর বিরুদ্ধে। এক্ষেত্রে নিশান তিনি হলুদ কার্ড প্রাপ্ত হয়ে গেলেন। এই ম্যাচে আজকে পর্যন্ত 4টি হলুদ কার্ড ব্যবহার হয়েছে। একটা শুরুতে আমরা কথা বলেছিলাম আমি আবুল কালাম আজাদ, মনে আছে আপনার, যে আসলে গোল হয়েছে 2-0। 2 ঘন্টা 3 ঘন্টা আগে মাঠে আসতে হয়, টাইম মতো খেয়ে বিশ্রাম করে মাঠে নামতে হয়, না হলে দ্রুত তাড়াহুড়া নামতে গেলে সেখানে স্টামিনার একটা ঘাটতি হয়। আমার মনে হয় সেই জায়গাটা একটা সাফারিং এ কিন্তু ভুগছে আজকে মাহতাব বিশ্বাস ফুটবল দলটি। তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদেরকে মেরে ধরতে পারে, অপরপক্ষে 2টি গোল করে বসে আছে আজকে এসকেএমসি মন্ডল স্পোর্টস আলমনগর দলটি। একটা দম নিয়ে মাঠে নামা, একটা রেস্ট নিয়ে মাঠে নামা, পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে নামা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দলের জন্য। ডান থেকে যোগা রাইট ফিট ব্যাক এবতা ইমাম মন্ডল স্পোর্টস তাদের অনেক করে কেড়েছেন প্রতিপক্ষের খেলোয়াড় ইব্রাহিম। রিফ্লেকশন বলতে বল পেয়েছে সাথে খেলোয়াড় লম্বা লম্বা ক্রস, এখানে অবশ্য যাত্রাতে জামিনের বাধা। দূরপাল্লার শটটি ছিল অবশ্য প্রতিপক্ষে, সেটি অবশ্য বাধা বিঘ্নিত না হয়েও সরাসরি চলে যায় গোল লাইনের বাহিরে। গোল 2-0 মন্ডল আগামী স্পোর্টস এগিয়ে। শুক্রবার হবে 10 তারিখে হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। আপনারা জানেন বিদেশি খেলোয়াড় ইব্রাহিম গতকাল খেলেছিল কুষ্টিয়া দলে, সেই দলটি ফাইনালে উঠেছে। ঢাকা নৌবাহিনীর খেলোয়াড় মোলক, সেই দলটি উঠেছেন ফাইনালে। আপনারা জানেন বিশেষ করে তারকা খেলোয়াড় সাব্বির ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্রের খেলোয়াড়, তিনিও খেলেছেন গতকাল, সেই দলটি ফাইনালে উঠেছেন। মহিমা স্মৃতি সংসদ আগামী 10 তারিখে মাঠে ফাইনালে খেলবেন তারা, প্রতিপক্ষ আজকের ম্যাচ বিজয়ী। গতবার থেকে 9 নম্বর জার্সি নাজবল যেভাবে বাড়িয়েছেন গোল পাতে পাল্টা আক্রমণ অবস্থায় যথার্থী মাতা বিশ্বের ফুটবলের খেল চুয়াডাঙ্গা দল শেষ অবস্থায় একটি গোল করতে সক্ষম হয়েছেন যথার্থী মাতা বিশ্বের ফুটবলের খেল চুয়াডাঙ্গা দল। তাদের দর্শক কি আছে? Okay, let's go. High high. Wow, 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 wow. High high. একটি গোল শোধ করেছে চুয়াডাঙ্গার পক্ষে। দর্শকরা কি আওয়াজ উঠবে? ওই দিক থেকে একটু আওয়াজ আসে। গতকালকের ভুবুজিরা বাসিওয়ালার আজকে নাই, আজকে ওই বাহাদুর দর্শকগুলোকে কাঁঠাল গাছে ছিল গতকাল, ওরা কিন্তু আজকে নেই। গতকাল কিছু বাহাদুর দর্শক দেখেছিলাম কাঁঠাল গাছে বসে সারাটি সময় তারা ভুবুজেলা বাজিয়ে কণ্ঠের আওয়াজ দিয়ে মাঠটাকে গরম রেখেছিল। আজকে দর্শকরা শুধুমাত্র বাদাম খেয়ে চুপচাপ থাকলো। ওটা কি দ্বাদশ খেলোয়াড় নাকি? And now let's start the match once again. Mathematica Churagadam. That's a 1 second foul. অবৈধভাবে খেলবার কারণে ফাউল থেকে ফ্রি কিক। Mathematica প্রধান রেফারি মেহেদী হাসানের শিবাশী। অতিরিক্ত সময় কিন্তু খেলা চলমান, অতিরিক্ত 3 মিনিট কিন্তু দেখেছে, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে সময় অতিক্রম করেছে। এর মধ্যে একটি গোল শোধ করতে সক্ষম সেই মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা দল। মাঝমাঠ থেকে সেন্টার সাল থেকে ফ্রি কিক, সার্কেল থেকে ফ্রি কিক টাপ করেছেন অবস্থায় এসকে মন্ডল স্পোর্টস আলমনগর দল। ছোট্ট পাস থেকে উদ্দেশ্যে টিম ক্যাপ্টেন মিরাজ, লেফট উইং এর যোগান 14 নম্বর আজাদ। আজাদ তিনি কাকে দেবে? লেফট উইং এর সামনে যায় প্রত্যয়
انا لا متكلم انا لا متكلم كيف حار هذا ওখানে বসে দেখা যাচ্ছে না এ কারণে বলতেও পারছি না মধুমার থেকে চলে যাওয়ার পর তাই লম্বা ও কেবল চুয়াডাঙ্গার দর্শকেরা মাথায় হাত দিয়ে আওয়াজ তুলছে সন্ধ্যার দিকে এই আওয়াজটা দুপুর থেকে জরুরি ছিল একটা আওয়াজ খেলার মাঠে একটা দলকে জিতাবার কতখানি ভূমিকা রাখে এটা সবাই না জানলেও দেবীনগরের দর্শক জানে স্টেপার থেকে হেড আবারও নাজবল যাদের পক্ষে আলমনগরের পক্ষে শট একটা হ্যাট্রিকের সুযোগ কিন্তু তার সামনে কাজ করছে লেফটেন্যান্ট কৃষ্ণের সাথে খেলবার অবস্থায় রিপন তাকে দেবেন তিনি রিপন লম্বা সেন্টার কোচের মধ্যমাঠ গোল পাশে বল পেয়েছে প্রতিপক্ষের 6 নম্বর জার্সি আর এক পতনের পক্ষে তানিম লেফটে প্যান্টে ছেড়ে আনন্দ শাহজাদ প্রতিপক্ষের বাধা এবং এরই সঙ্গে খেলার শেষ বাঁশি মন্ডল স্পোর্টস এসকেএম মন্ডল স্পোর্টস নাও স্টার্ট দ্য ডান্স লেটস গো সেলিব্রেশন উইথ দ্য ডান্স